আমার কাছে একটু ফাঁকে আমাকে কয়ালি স্যামসাং A03 A03s স্যামসাং J7 J2 J1 ভাই এইগুলা ফোনে একই রেজাল্ট একই রকমভাবে এই কাজগুলো হবে, স্লো চার্জিংয়ের কাজগুলা কনফার্ম হয়ে যাবে। তা আসলে এইটা হচ্ছে চার্জিংটা পোর্টের কাজ হবে, যারা দেখবেন তারা দেখেন আর যারা দেখবেন না তারা কবলা। তো ব্যাপারটা হলো তার যা মনের ইচ্ছা তাই করুক। তা দেখেন এটা হচ্ছে এক ঝাঁক মুরগির ছায়ের মধ্যে পিছন থেকে ঠাস করে একটা লিয়ে গেলে যেমন বুঝতে পারে না, ঠিক এইরকম করে কাজটা করে হেলা দেবো। পিছনকার কিন্তু ল্যাজিক বারটা তুলি ফোনটা চালু অবস্থাতেই শুধুমাত্র পোর্টটা চেঞ্জ করে নতুন একটা লাগিয়ে দেবো। তো এইটাই দেখাচ্ছি, দেখতে থাকুন। আস্তে ধীরে তুলবেন, আমার মতো পারাপারি করতে যায় আবার ঠুস করে জরিমানা যাতে না যায়, এইটাও কিন্তু একটা বিষয়। সুন্দর করে দেখে শুনে হিট দিবেন। এই দেখেন সোজা করে নিনো, এখন এভাবে হিট দিয়ে সুন্দর করে টান দিয়ে তুলে ফেলাবো যাতে পিছনকার লাইনগুলো আবার ঠিক থাকে। এই যে পরিষ্কার করে ফেলাবো, চকচক করতেছে এইরকম সুন্দর। চকচক করার পরে সুন্দর একটা পোর্ট লিছি একদম। এই স্যামসাং A03s এরই পোর্টটা হতে হবে অরিজিনাল। তো এটা এভাবে নেওয়ার পরে এভাবে বসিয়ে নেব। বসিয়ে আগে দেখবো যে কনফার্ম ভিতরে ঢুকছে কি না, মানে ওই পাশে একদম লাইনগুলো দেখা যায় কিনা, এই পোর্টের মাথাগুলো ওই পাশে করে এখন দেখবো যে দেখা যায় কি না। একদম বসছে দেখেন, কনফার্ম বসলে বোঝাই যায় যে হ্যাঁ সুন্দরভাবে বসছে। তারপরেও ঘুরিয়ে দেখবেন যে এই পাশে দেখেন প্রত্যেকটা লাইনে যে দেখা যায় কিনা, যে দেখা যাচ্ছে কনফার্ম। যদি দেখা যায় তখনই মারবো একটা, মানে আর কি তাতাল দিয়ে সুন্দর করে মেরে দেবো। এই দেখেন লাইনগুলো তাতাল দিয়ে একদম দিয়ে দেবো। ক্যামেরা একটু ফোকসা হয়েছে, তারপরে দেখতে থাকুন। কাজগুলো করলে পরে কাজ ভালোভাবে হয়ে যাবে। এক পাশে লাগানো হয়েছে, এই পাশে লাগাবো। একদম অরিজিনাল রাং দেবেন, আবার আবল তাবল রাং দিয়ে ঢেপটায় ফেলায় না। সুন্দর করে যে রাংটা ধরিয়ে নিন লোয়ার পরে, এখন এই জায়গায় সোম দিয়ে হালকা করে দেবে ধরে। বেশি জোরে ধরলে পরে কিন্তু আবার অন্য প্রবলেম হতে পারে। হালকা করে দাবি ধরে এরকম করে টোকা দেবেন, দাবি গেল কি সুন্দর ফাইন হয়ে দাবি গেছে। এই পাশেও হয়েছে, ওই পাশেও হয়েছে। এখন এই পিছন সাইড করে নিয়ে এই সাইডটা সুন্দর করে জায়গাতে যে ফুটিগুলা ধরেন রাং দিয়ে ফুটিগুলা বন্ধ করে দিতে হবে। তো এই রাংগুলা দিয়ে ফুটিগুলো বন্ধ করে দিচ্ছি। দেখেন আবার আশেপাশে কোটি কোটি পার্টস আছে, এই গেলে আবার শর্ট করে সিটায় মিটায় ফেলা দিয়েন না। সিটায় মিটায় ফেলা দিয়ে পরে আবার কমেন্টে যে ভাই কি কাম শিখিচ্ছেন। তো এই দেখেন এখন এই যে পিছনে সুন্দর করে একটু রজন লিছি, অরিজিনাল রজন লিয়া আগেই পোর্টটার পিছনে একটু রাং ধরা লিছানো, নিচে কিছুই ধরাইছেন না পরিষ্কার করি। এইভাবে সুন্দর করে টানি দিবেন যাতে একটা সাথে একটা জুড়ি যায় না, জুড়ি যাতে না যায়। এইভাবে সুন্দর করে জুড়ি গেলে কিন্তু তখন আবার কি হবে, ইউএসবি পাবি তো চার্জ পাবিলা, চার্জ পাবি তো ইউএসবি পাবিলা, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এরকম সুন্দর করে টোকা দিদি কাজ করবেন। রজন দিলে কিন্তু জুড়ে যাবিলা, বিষয়গুলো মাথায় রাখেন। জুড়ে যাতে না যায় একটার সাথে আর একটা, জুড়ে যাতে না যায় সুন্দর পরিবেশে লাগাবেন। এই দেখেন টোকা দিয়ে লাগাচ্ছি, যেরকম ঠুক না মারে আর কি, এরকম ঠুক না দেওয়ার মতো টোকা দিচ্ছি। দেখেন লাগানো হয়ে গেছে। ময়লা আবর্জনা খালি এখন আমি ধুইয়ে মুছে দেবো, মানে পানি দিলে ভাই থিনার দিয়ে সুন্দর করে ধুইয়ে মুছে দেবো। এই ক্যামেরার সামনে হ্যাঁ, এই দেখেন সুন্দর পরিবেশ করে ধুইছি, মানে আর কি বিরাস দিয়ে ওয়াশ করছি, বাংলা ভাষা হচ্ছে পরিষ্কার করছি। আমার ধরেন লাগানি শেষ, ফোনটা চালু অবস্থাতেই কাজটা করছি। দেখেন কি সুন্দর করে লাগাইছি। পোর্টটা দেখারে ভাই, হ্যাঁ এই যে এখন বসাবো সুন্দর করে। এইখানে সুন্দর মতো বসাবেন। যদি বোর্ডটা বাঁকাতেরা হয় এই পোর্ট লাগানোর কারণে, তাহলে কিন্তু এই বাঁকাতেরা আগে সাইডি তারপরে বসাতে হবে। তাছাড়া ওই বাঁকাতেরা অবস্থা যদি চটাত করে বসান পটাত করি কিন্তু আবার বাদ হয়ে যেতে পারে। তো বিষয়টা একটু মাথায় রাখতে হবে। মাথায় যদি এই সামান্য বিষয়টুকু না থাকে তাহলে পরে কিন্তু জরিমানা দেওয়ার জন্য রেডি থাকতে হবে। তো বিষয়টা এখন বলি, এই যে চার্জিং একটা পোর্ট রেডি, আমার চার্জিং একটা মাথাও রেডি। এখন এটা ঢুকিয়ে দিব, এই যে দিলাম, দিয়ে এখন চার্জর হ্যাঁ এই উঠে যাচ্ছে। দেখেন কানেক্ট পাওয়া গেছে সুন্দর পরিবেশে। এই দেখেন চার্জ হচ্ছে, সমস্যা নেই। যদি ভালো লাগে তো ভিডিওটি শেয়ার করতে পারেন, না পারলে না করেন।